নমস্কার। আজকে আমরা যেটা শিখব ফটোশপে 3D এফেক্টস, 3D ফ্রেম। চলুন শুরু করি। ফার্স্ট আমরা ফটোশপ নেব। এই ফটোশপ থেকে আমরা পেজ নেব। নিউ পেজে মাপ হবে 9/6 আর রেজলিউশন হবে 250। ওকে, ঠিক আছে। এরপরে আমরা লেয়ার নেব, লেয়ার 1। এখান থেকে আমরা কালার নেব, ইয়েলো কালার নিচ্ছি, এই ইয়েলো, আর নিচ্ছি রেড। দুটো কালার আছে। এখান থেকে ব্রাশটা নিয়ে নাও, আর ব্রাশটা যেটা হবে সেটা হচ্ছে এই যে ব্রাশ স্টাইল নেবে হচ্ছে এটা 74। তো একটা পাতার ছবি আছে, ওটা নেবে। নিয়ে পুরো পেজটা আমরা ভরাট করছি পাতা দিয়ে। ব্রাশটা একটু বড়ো করে নিচ্ছি। বড় করার কমান্ড হচ্ছে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করো, পাতা দেখো বড় হচ্ছে। এবার যেমন খুশি ড্রয়িং করে নাও। হলো। এরপরে অন্য কোনো কালার নেব, নেওয়া হচ্ছে ব্লু কালার। ব্লু কালার নিচ্ছি, নিয়ে একটু ব্রাশ করব, অল্প পরিমাণে, বেশি না, খুব অল্প। একটা দুটো গ্রিন ব্রাশও করব। এই পরের লেয়ার নেব, লেয়ার 2। কালার ফিল হবে ডিপ ব্লু। ফিল করেছি। এরপরে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট দিয়ে আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে করবে ডিলিট। ডিলিট করে দেখো একটা ফ্রেম চলে আসছে। ফ্রেম সিলেক্ট থেকে ডিসিলেক্ট করব। এরপর যেটা হবে টুলসের কাস্টম শেপ। এই কাস্টম শেপ থেকে আমি শেপ টুল নেব। অসংখ্য শেপ আছে, যেটা খুশি নেওয়া যেতে পারে। আমি নিচ্ছি এটা। এবার এখান থেকে আমি ড্র করে নিচ্ছি ঠিক পেজের মিডলে। হ্যাঁ, এই। আর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করলে ওটা হবে সিলেক্ট। আর সিলেক্টটা হয়ে গেলে আমি লেয়ার 1 সিলেক্ট করে করব ডিলিট। দেখো চলে আসছে। এরপরে আমরা দেবো স্ট্রোক, এডিট। এই স্ট্রোক বেশি দেবো না, স্ট্রোকের সাইজ হবে 5। ইনসাইড দেবো, করবো ওকে। সিলেক্ট, ডিসিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি একটা পিকচার নেব। ফাইল, ফাইল থেকে ওপেন। এই যে পিকচার আছে, পিকচার নেওয়া হলো। এই পিকচারটাকে আমরা একটু টেনে নিচে নামাচ্ছি, টেনে মুভ করব পাশের পেজে। আর এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ছবিটা সিম্বল থেকে একটু বড় হবে। এই 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 করা হলো। এরপরে আমরা যদি একটু অপাসিটি কমিয়ে দিই ছবিটার, তাহলে কিন্তু ব্যাক সাইডটাও একটু স্পষ্ট দেখা যাবে। এ দেখো ব্যাক সাইড কী অবস্থা আছে, আমরা পরিষ্কার দেখে নিচ্ছি। এইভাবে রাখলাম, রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এবার ইরেজার সাহায্যে ব্রাশটা বড় করব, বড় করে মুছে দেবো। এবারে বুঝেছি। ব্রাশ ছোটো করলাম।
আস্তে আস্তে মুছে দিচ্ছি। এবার আমরা কী করবো, ফিলটা বাড়িয়ে দিতে হবে। ফিলটা বাড়ানো হলো, এখান থেকে আমরা কিন্তু এটাকে এই দেখো আমরা কিন্তু কাজটা শেষ করতে পেরেছি। এবার কিবোর্ড থেকে এফ একবার, দুবার এফ করো, কন্ট্রোল প্লাসে স্পেসটাকে বড় করো, তারপর 3D এফেক্টস এবং 3D ফ্রেম কমপ্লিট। মুভি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।